গুড আফটারনুন বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালোই আছো ও সুস্থ আছো। আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ব্লগটা একটু অন্যরকম, সবাই দেখো পুরো ভিডিওটা, আশা করছি তোমাদের ভালোই লাগবে। 17ই ফেব্রুয়ারি আমি ও আমার পরিবার দার্জিলিং, গ্যাংটক ও ছাঙ্গু যাওয়ার উদ্দেশ্যে কলকাতা থেকে রওনা দিলাম। আমাদের রাত্রি 11:15 পদাতিক থার্ড এসি ছিল শিয়ালদা থেকে। পরের দিন আমরা সকাল 9:30 এনজিপি স্টেশনে নেমে পড়ি। আসলে ট্রেনটা 15 মিনিট লেট থাকার কারণে আমাদের এনজিপি পৌঁছতে 9:30 বেজে গিয়েছিল। স্টেশনে পৌঁছেই আমরা সঙ্গে সঙ্গে একটা গাড়ি বুক করে দার্জিলিং যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। পথে আধ ঘন্টার জন্য ব্রেক ছিল। আমরা একটু ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে আবার রওনা দিলাম। শিলিগুড়ির মনোরম প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে আমরা দার্জিলিং পৌঁছে গেলাম। দার্জিলিং পৌঁছে আমরা বুঝতে পারলাম যে ঠান্ডা এখানে ঠিক কতটা হুল ফোটাচ্ছে। প্রচুর ঠান্ডা লাগছিল, দাঁতে দাঁত লেগে যাচ্ছিল। যাই হোক, আমরা গাড়ি থেকে নেমে লাগেজ নিয়ে পৌঁছে গেলাম আমাদের হোটেলে। আমাদের হোটেলের নাম ছিল হোটেল মাই লস্ট। এটি দার্জিলিং ম্যাল থেকে 5 মিনিট দূরত্বে অবস্থিত। ব্যাস, হোটেলে পৌঁছে লাগেজ রেখে রেস্ট নিয়ে সন্ধেবেলা ম্যালটা একটু ঘুরতে বেরিয়ে পড়লাম। একটু ঘুরে ডিনার করে আবার আমরা হোটেলে ফিরে এলাম, কারণ এখানে রাত্রি 8টা কি 8:30টার পর না আর কিছু থাকে না, এবং যত রাত বাড়ছে তত যেন ঠান্ডা ঘাড়ের উপর হুমড়ি খেয়ে পড়ছে। দার্জিলিংয়ে পৌঁছে প্রথম দিন আমরা রাত্রি 3টে নাগাদ রওনা দিলাম টাইগার হিলে সানরাইজ দেখার উদ্দেশ্যে। সূর্যের সেই অপরূপ শোভা ও কাঞ্চনজঙ্ঘার সেই বিশাল আয়তন সৌন্দর্য উপভোগ করে আমরা ফিরে এলাম। সেদিন তেমন আর কোথাও যাইনি, বিকেলে আবার একটু ম্যালটাই ঘুরতে গেলাম। দ্বিতীয় দিন আমরা সকালবেলা বেরিয়ে পড়লাম বিখ্যাত কেভেন্টার্সে ব্রেকফাস্ট করতে ও দার্জিলিং ম্যালটা আর একটু ভালো করে ঘুরতে, কারণ কিছু ছবি তোলা বা কিছু রিলস করাও বাকি ছিল। তারপর ম্যাল ঘুরে সেখান থেকে আমরা চক বাজার চলে গেলাম। চক বাজার থেকে কিছু মার্কেটিং করে আমরা আবার ফিরে এলাম। সেদিন আমরা বিকেলে আর কোথাও যাইনি। তৃতীয় দিন আমরা হোটেল থেকে দার্জিলিং জু, পিস প্যাগোডা এবং দার্জিলিংয়ের আরও কিছু সাইট সিন করতে বেরিয়ে পড়লাম। আবার সন্ধ্যে 6টা নাগাদ আমরা হোটেলে ফিরে এলাম। পরের দিন গ্যাংটক যাওয়ার উদ্দেশ্যে আমরা আবার লাগেজ প্যাকিং স্টার্ট করে দিলাম। পরের দিন সকাল 9টাতে আমরা রওনা দিলাম গ্যাংটকের উদ্দেশ্যে। আমরা গ্যাংটক পৌঁছে গেলাম দুপুর 2টোর মধ্যে। দার্জিলিংয়ে আমরা 3 দিন ছিলাম। এরপর গ্যাংটক পৌঁছে আমরা আমাদের হোটেল মাউন্ট রাথংয়ে পৌঁছে গেলাম। হোটেলে গিয়ে একটু রেস্ট নিয়ে লাঞ্চ করে বিকেলে গ্যাংটকের উল্লেখযোগ্য এমজি মার্গে একটু ঘুরে এলাম। তারপর হোটেলে ফিরে ডিনার করতে করতে ছাঙ্গু যাওয়ার জন্য গাড়ি বুক করতে লাগলাম। কিন্তু দুঃখের বিষয়, গাড়ি পারমিট পাচ্ছিল না ছাঙ্গু যাওয়ার জন্য, কারণ আগের দিন ছাঙ্গুতে প্রবল তুষারপাতের কারণে 22 জন যাত্রী আটকে গেছিল। তাদেরই উদ্ধার কার্য চলছিল। পরের দিনের জন্য আমরা আবার একরাশ হতাশা নিয়ে যে যার মতো শুতে চলে গেলাম এবং আটক হওয়া যাত্রীদের জন্য প্রার্থনা করতে লাগলাম যে তারা যেন সবাই সুস্থ থাকে। দ্বিতীয় দিন আমাদের মন খারাপ ছিল ঠিকই, কিন্তু বেশিক্ষণ আমরা সেটাকে স্থায়ী হতে না দিয়ে গ্যাংটকে সাইট সিন করতে বেরিয়ে পড়লাম। প্রথমে গেলাম আমরা হনুমান টক, তারপর গণেশ টক, তারপরে গেলাম তাশি ভিউ পয়েন্ট এবং গ্যাংটকের সবচেয়ে আকর্ষণীয় রোপওয়ে চড়লাম। আমার এটা ফার্স্ট টাইম চড়া, এতটাই সুন্দর লাগছিল যে গ্যাংটক শহরটা ঠিক কতটা সুন্দর সেখান থেকে আমরা দেখতে পেলাম। সেদিন এইটুকু করেই আমরা হোটেল ফিরে এলাম।
তৃতীয় দিন খুবই সৌভাগ্যবশত আমরা খবর পেলাম ছাঙ্গু পর্যন্ত গাড়ি পারমিট না পেলেও তার আগে পর্যন্ত পারমিট পেয়েছে। মোট কথা আমরা বরফে ঝাপাঝাপি না করে কেউই বাড়ি ফিরব না। ব্যাস, যেমন কথা তেমন কাজ। আমরা আবার বরফের কোলে প্রায় 3-4 ঘন্টা কাটিয়ে হোটেলে ফিরে এলাম। চতুর্থ দিন আমরা গ্যাংটক থেকে সকাল 9টা নাগাদ রওনা দিলাম শিলিগুড়ির উদ্দেশ্যে। শিলিগুড়িতে পৌঁছে দুপুরটা কাটানোর জন্য একটা হোটেল নিয়ে নিলাম স্টেশনেরই গায়ে। তারপর সেখানে লাগেজ রেখে রেস্ট নিয়ে লাঞ্চ করে শিলিগুড়ির বিখ্যাত হংকং মার্কেটে কিছু শপিং করে ফিরে এলাম। আমাদের রাত্রি 8:15-তে পদাতিক থার্ড এসি ছিল। পরদিন সকাল 7টা নাগাদ শিয়ালদা পৌঁছে যে যার মতো বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। এই ছিল আমাদের পুরো ঘোরার ব্লগটা। সবাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখো, আর ভালো লাগলে অবশ্যই পেজ ও চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।